অফ মানে এ, অন মানে উপরে, আই আই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর আরও একটি গ্রামের ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 6:30, আর ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছি। তার কারণ হলো আজ রবিবার। এমনিতেই রবিবারে একটা কাজের চাপ থাকে আলাদা করে, আর তার মধ্যে যে মেয়েকে নিয়ে রবিবার করে নাচে আর কি নিয়ে যাই। প্রত্যেক রবিবার করে নাচ হয়, সপ্তাহে একদিন। তো তার মধ্যে তো মাসখানিকেরও বেশি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই যখন থেকে অসুস্থ আর কি হয়েছিল, তখন থেকে তো ওকে নাচে নিয়ে যাই না। তো আজকে ভাবলাম যে আজকে না একটুখানি রোদের তাপটাও, আর তার মধ্যে হচ্ছে নাচের ওখান থেকে না ফোনও করেছে, মানে সামনেই 15ই আগস্ট চলে আসছে, তো নাচের আর কি অনুষ্ঠানও হবে। তো এর জন্যই আর কি ফোন করছিল ওকে কেন নিয়ে যাই না। তো বলছিলাম যে এই সপ্তাহে যাব আর কি। আর তার মধ্যে আমার শরীরটাও বেশি একটা ভালো না জানো, এখন একটা মানে বেশি দৌড়াদৌড়ি করে না এখানে ওখানে যাওয়াটাও মানে খুব রিস্ক হয়ে যায় আর কি। তো আজকে নিয়ে যাবই, তো এর জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ আর কি করবো, করে আবার রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করে তারপর যাব। তো এদিকে উঠেই ঘুম থেকে উঠেই জানলা ঠান্না খুলে দিলাম, দিয়ে তারপর বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা আগে দেখছি কোথায় কোথায় কাঠের গুঁড়ো পড়েছে, কোনার দিকে একদম খুব কাঠের গুঁড়ো পড়েছে, ওগুলো আর কি ঝেড়ে ফেলে দিলাম। তারপর বালিশের নিচেও দেখি কাঠের গুঁড়ো ভর্তি, ওগুলো আর কি ঝাড়ু দিয়ে ঝেড়ে ঠেলে দিয়ে তারপর মার ঘরে গিয়ে মার বিছানাটা গোছালাম, গুছিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিলাম, দিয়ে স্নান করে ফেলেছি, বাসি বাসন মেজে স্নান টান করে এখন চলে এসেছি ঘরে। তো ঘরে এসে এই যে খাবারটা খেয়ে নেব। তো ওই যে খেজুর, তারপর কিশমিশ এসব আর কি জলের মধ্যে একটুখানি মানে একটি, এস মানে যেমন, তারপরে ইস মানে। আর এদিকে আমার ছোট্ট সোনাইকেও বলছিলাম যে ছোট্ট সোনাই খাবে নাকি মানে কাঠবাদাম, ও না আবার কিশমিশ আর খেজুর খেতে চায় না, ওর দাঁতের মধ্যে নাকি লাগে, ও শুধু কাঠবাদামটা খায়। তো বলছে না আজকে আমি কিছু খাবো না, আমাকে তুমি ম্যাগি করে দাও। তো ওকে ম্যাগি বানিয়ে দিলাম, এদিকে আর কি ওই জিনিসগুলো ভিজিয়ে রেখে। আর এদিকে এই যে দুধ নিয়ে এসছে আমার বর, এখন আবার চাও করতে হবে। তো একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ডালটা একদম ভেজে আর কি রান্না করব। তো ডালের মধ্যে চাল কুমড়ো দিয়েছি, আমাদের গাছে কচি চাল কুমড়ো টুকরো টুকরো করে কেটে। তো ডালটা একবারে ভেজে দিয়ে দিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিয়েছি, মানে তারপর আর সোমবার দিতে হবে না আর কি। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু এই যে ছোট্ট সোনাইকে নিয়ে নাচে চলে এসেছি। নাচ প্রায় ওদের শেষের দিকে। তো অন্যদিন একটুখানি কম করায়, মানে 1 ঘন্টা করে রোজ করায়, তো সামনেই অনুষ্ঠান, তো এর জন্য একটুখানি আজকে বেশি করা হলো, 1 ঘন্টার বেশি। তো আসার সময় তো আমরা টোটো করে চলে এসেছিলাম, কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছি মা আর মেয়ে মিলে। তো এখন কিন্তু 12টার একটু বেশি বাজে। আর এদিকে তোমাদের মানে চারিদিকটা একটুখানি দেখাই, দেখো কি সুন্দর রাস্তার দুপাশে খেতে ভরা, তার পাশে আবার একটা নদীর মতো আছে, কিন্তু তার উপর কচুরিপানাগুলো কি সুন্দর করে ভেসে আছে। আর দেখো এখনও পর্যন্ত সবাই কিন্তু রোয়া কাটছে এই রোদের মধ্যে। তো বন্ধুরা এই যে আমরা এখন যাচ্ছি বাড়ি, নাচ হয়ে গেল আমার মেয়ের। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, যাওয়ার সময় তো টোটোর মধ্যে গেছিলাম, তো এখন বাড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটে যাই, কারণ টোটো নেই এদিকে আর কি, টোটো আসতে চায় না, তবু অল্প একটু রাস্তা ভাড়া বেশি চায়, কে আসে অত ভাড়া দিয়ে, তো হেঁটে হেঁটে যাই, হেঁটে যাওয়াই ভালো, আর হাঁটাও একটুখানি শরীরের পক্ষে আর কি ভালো। তাই যে মেয়ের বাহানা দুটো আর কি লেস নিল, একটা যে খাওয়া শুরু করে দিয়েছে আর একটা আমার হাতে। তো চলে এসেছি, আর বেশি দূর নেই বাড়ির সামনে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, অর্ধেক রান্না করা আছে আর গিয়ে অর্ধেক রান্না করব। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এসে তাড়াহুড়ো করে কিন্তু এখন খেতে বসে পড়বো আর কি। তো তার আগে ভাজা করে নিচ্ছি গরম গরম কাঁকরোল ভাজা, 2টো কাঁকরোল ছিঁড়ে নিয়ে আসলো গাছ থেকে আমার শাশুড়ি, আর তার সাথে আলু কেটে নিয়েছি 2টো। তো ডাল ভাজা আর হচ্ছে পটল ভাজা, এই দিয়ে আর কি খেলাম দুপুরে। তো এখন এই যে একটুখানি কাজে হাত লাগালাম, কাজ বলতে হচ্ছে মানে পেছন দিকে না অনেকগুলো লাকড়ি আর কি শুকোতে দেওয়া আছে, আমার শাশুড়ি ওগুলো আর কি আমাদের গাছেরই ওগুলো লাকড়ি অনেক দিন পড়েছিল বর্ষার মধ্যে। তো এখন তো রোদ দিয়েছে, তার মধ্যে হচ্ছে গ্যাসও নেই, আর লাকড়ি ছাড়া না চলেও না আর কি গ্রামের মধ্যে, গ্রামের লোকেরাই তো মানে লাকড়ি দিয়ে রান্না করবে তোমরাই বলো। আর হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় না, তখন যদি এই লাকড়িগুলো এখন নিয়ে রাখি, তাহলে কিন্তু চিন্তার একটা আলাদা কোনো মানে কারণ থাকবে না আর কি, তারপর উনুন জ্বালিয়ে রান্না করতে পারবো আর কি। তো এর জন্য আর কি এগুলো শুকিয়েছে, তো মা আমাকে বলেছে শুকনো লাকড়িগুলো নিয়ে এসে বারান্দায় রাখতে, আবার কখন যদি বৃষ্টি চলে আসে তো ভিজে যাবে, আর যেগুলো একটু হালকা হালকা ভেজা ওগুলো আর কি বাড়ির ভেতরে এনে শুকোতে দিলাম। তো
তো এখন কিন্তু গিয়ে আমি স্নান করব। তো স্নান টান করে নিয়ে এখন এই যে আর এক কাজে হাত লাগাচ্ছি, মানে সন্ধে লাগেনি, এখনও লাগবে। তো তার আগে আর কি বাবাকে খাওয়াবে এখন মুড়ির গুঁড়ো। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছে, তো জল গরমটা না হচ্ছে না। তো এর জন্য আমার বরকে আর কি ডাকছি যে দেখো তো ভালো করে, কোথাও মানে সুইচটা হয়তো দেওয়া হয়নি আর কি, কোথাও কোনো ডিস্টার্ব আছে। তো তারপর ও আসে দেখলো আর কি আমার কর্ডটা আর কি ভালো করে ঠাসা হয়নি। তো তারপর ও ঠিক করে দিল। তো এই যে বাবাকে বসিয়ে রেখেছে, এখন আর কি খাওয়াবে। তো আর এদিকে আমি সন্ধেবাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার ছোট্ট সোনাই আর কি খাবে, আবার ওর ম্যাগির বাহানা। তো আজকে আর কি অনেকগুলো কৌটো ছিল, তো কৌটোগুলো খুলে দেখি বাদাম পড়ে আছে। মানে আমার মনে মনে ভাবছিলাম যে বাদাম তো ছিল, বাদামগুলো দেখি না কোথায় আছে আর কি, দেখি। তো এখন দেখি আছে বাদামগুলো। তো বাদাম দিয়ে ওকে আর কি হালকা করে ম্যাগি আর কি ভেজে দিলাম। রোজ রোজ না সেদ্ধ ম্যাগি আর কি আবার খেতেও যায় না, সকালের দিকে আবার খেয়েছিল। তো তারপর ম্যাগি নিয়ে কাড়াকাড়ি মেয়ে আর মার মধ্যে, আমি তো অল্প খেয়েছি, ওর জন্যই বানিয়েছি। তারপর ওকেই আর কি দিয়ে দিলাম সবটা, দিয়ে তারপর ওকে নিয়ে একটুখানি পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে এখন রাতের রান্নাবান্না। বরে যে বাজার করে নিয়ে আসলো, দুপুরে তো ডাল ভাত ভাজা দিয়ে আর কি খেয়েছি। তো এদিকে ও কচু নিয়ে এসছে, তো এই কচু কাঠকচু আর কি। তো কাঠকচু না আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, আর তার সাথে আর কি ভাজা করব, এই দিয়ে আর কি রাতের খাওয়া। আর দুপুরের ডাল আছে, বাবা তো আর এসব সবজি খাবে না, বাবা শুধু ডাল আর ভাত, তবু একদম গলা ভাত আর কি খায়। তো এসব আর কি ওই খাবারগুলো বাবাকে দেবো। তো এই হচ্ছে রাতের রান্নাবান্না আমাদের। তো তার জন্য সবজিগুলো কেটে কেটে আগে কেটে নিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো এই দেখো হয়ে গেছে কিন্তু আমার সবজিটা, মশলা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়েছিলাম ফোড়নে, তারপর আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে রসুন দিয়েছিলাম। আর খেতেও যা হয়েছিল না দারুণ। আর এখানে আমি একটা গোটা রসুনও দিয়েছি, আমি খাবো জন্য, ভালো লাগে আর কি খেতে গোটা রসুন। আর খেতে যা হয়েছিল না সবজিটা, আমার বর বলছিল আরও আর কি বানাতে আরেকদিন এইভাবে। তো এই দেখো ভাজা করেছি বেগুন ভাজা, আর তার সাথে দুটো পটল ভাজা করেছি, আর এই যে তরকারিটা। তো এখন আমরা সবাই খাবো, আর তোমরাও খাওয়া দাওয়াটা করে নাও সবাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।